প্রথমে মাদ্রাসা ঢুকলাম, আমি জিজ্ঞাসা করলাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি, হুজুরের নাম কি? আমার ভাইরা, উনি আজকে বেঁচে আছে না মারা গেছে আমি জানি না। খেয়াল করে শুনবেন, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে যুগ যুগ চলে যাবে, কিন্তু তারে মানুষ কিয়ামত পর্যন্ত চিনবে জানবে। কথা বলেন ঠিক কিনা? হায়রে কত সম্পদ তোমার আছে আমার আছে, একটা সিনারি করতে পারলাম না, একটা সিন রেখে যেতে পারলাম না, যার কারণে আমার পরবর্তী ছেলেরা মেয়েরা নাতি পুতিরা 14 গোষ্ঠী আমার চিনতে পারবে। আল্লাহ নবী কই শোনো রে, এই মাদ্রাসার জায়গা যিনি দান করলো, ঘর দিল, রড দিল, টাকা দিল, ব্রেন দিল, শ্রম দিল, খেয়াল করে রে বাবা, আল্লাহর নবী বলেছেন এই দানকারীরা একদিন মারা যাবে। যাবে কিনা জোরে বলেন, এই কথা কোন যাবে কিনা? এই মানুষগুলো মারা যাওয়ার পর, এই মানুষগুলো মারা যাওয়ার পর তার ছেলে কাঁদবে না, মেয়ে কাঁদবে না, বউ কাঁদবে না। কথা বলেন ঠিক কিনা? তার ছেলে কবরে দোয়া করবে না, মেয়ে যাবে না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ যাবে না। কিন্তু বাবা গো শোনো শোনো রে, এই মাদ্রাসায় রাত 3টার সময় রাতের ঘুম হারাম করে বিছানাগুলো লাথি মেরে কোরআন তেলাওয়াত করতেছে। এদের তেলাওয়াত গুলি তোমার কবরে অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পৌঁছবে। কোন সুবহানাল্লাহ! তোমার কপাল কত খারাপ, একটা ব্যাগ সেমেটেই মাদ্রাসায় কবুল হয়নি। তোমার ভাগ্য কত খারাপ, 10টা টাকাও মাদ্রাসায় নাই, অথচ কত টাকা তুমি শেষ করেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছে শোনো রে, তোমার যে ছেলে আছে তোমাকে ভাতও দেবে না, কাপড়ও দেবে না, মারা যাওয়ার পর জানাজা পড়াতে পারবে না, কবর দিয়া আপনার কবরে কোনোদিন যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসায় 2 শতক জমি দান করেছেন, এই মাদ্রাসায় আপনি অনেক কিছু দান করেছেন, টাকা পয়সা অর্থ করে দান করেছেন। বাবাজি এই সম্পদের কারণে প্রতি ঘন্টায় 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 আপনার কবরে সওয়াব যাইতেই থাকবে, অথচ লক্ষ টাকা খরচ করে যে সন্তান মানুষ করলেন, ওই সন্তান ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই। কথা বলেন ঠিক কিনা? 10 লক্ষ টাকা খরচ করে ছেলেকে MBBS ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, ব্যারিস্টার বানানোর চাইতে 1 লক্ষ টাকা যদি এই মাদ্রাসায় দান করতে, ওই টাকা আপনার কবরের জান্নাতের কারণ হবে। জোরে কোন মারহাবা। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন। কি চাটা লাগবে নাকি আপনাদের? বিড়ি খাওয়ার ছুটি দেওয়া লাগবে না? বিভিন্ন মাহফিলে বিড়ি খাওয়ার ছুটি দেই, এই এলাকা মানে বিড়ি খায় নাকি? রংপুর হারাগাছা বিড়ির বিরুদ্ধে ওয়াজ করলে 1 টাকা দেবে না। হুজুর কোন কি? বিড়ির ব্যবসা করে বৌসল চলতেছে, আর আপনি বিড়ির বিরুদ্ধে ওয়াজ করতেছেন। আমার কলিজার উপরে আসে। মৌলবীরা যে বেকায়দাত আছে ভাই। তবে 5ই আগস্টে যে একটা ঘটনা ঘটছে, সারা বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন করছে, আন্দোলন শেষ নয়, আরেকটা আন্দোলন ডাক দিতে হবে, কোরআন সংসদে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভোটটা বুঝে শুনে দিয়ে। আমি কিন্তু আপনাদের এলাকার মেম্বার নই, চেয়ারম্যানও নই। কথা কন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা কন ঠিক কিনা? হ্যাঁ জোরে কন ঠিক কিনা? কষ্ট হয় এ ভাই, যে দলই করেন। আমার বুকটা ফাটে যায়, বাংলাদেশে ইবতিদায়ী মাদ্রাসা সরকারি হলো না। কথা কন ঠিক কিনা? বাংলাদেশে এত প্রাইমারি সরকারি হয়, এত প্রাইমারি জাতীয় পর্যায়ে চলে যায়, জাতীয়করণ হয়। বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলো সরকারি বরাদ্দ হয়ে গেল। আজকে ইবতিদায়ী মাদ্রাসাগুলোর জন্য আন্দোলন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? যারা রাখেন শুনে রাখেন, এই মাদ্রাসা বিদ্বেষী যারা হবে, কোরআন বিদ্বেষী যারা হবে, এরা যদি কোরআনকে বরদাস্ত করতে না পারে, শুধু এরা বামপন্থী রামপন্থী নয়। 2024 সালে যেমন 5ই আগস্টে
থেকেও পালাতে বাধ্য হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আমরা কাউরে চিনি না, আমরা চিনি কোরআন। কথা বলেন ঠিক কিনা? জাতীয় পার্টিকে আমরা চিনি না, আওয়ামী লীগ বিএনপিকে চিনি না, জামাতকে চিনি না। যে দলের আদর্শ কোরআনের সাথে মিল থাকবে আমরা ভোটটা ওখানে পারে দেবো। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? ওয়াজ কিন্তু আমার শেষ পর্যায়ে। তাকবীর বাপ, এখনই পুলিশের দৌড় ধরবে। তাকবীর বুঝি না আমরা? সব বুঝি। মৌলবি ধরে নিয়ে যাচ্ছে, আর গল্পই নাই। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। মারহাবা কোন? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। জোরে কোন মারহাবা। যে মানুষ কথাই কাজে মিল রাখে না, যে মানুষ সত্য কথার ধার ধারে না, যে মানুষ কথাই কাজে মিল রাখে না, যে মানুষ সত্য কথার ধার ধারে না, এরা তো দরদি নয়, এরা তো দরদি নয়, স্বার্থ হাসিল আসল ওদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। লিল্লাহ তাকবীর। আমার ভারত, আমার বন্ধুগণ, এই মাদ্রাসার সাথে যদি আপনি থাকেন আপনার সংসারে বরকত হবে। সুবহানাল্লাহ কোন? এই মাদ্রাসার সাথে যদি আপনি থাকেন আপনার সংসারে বরকত হবে, কামাই রুজি রোজগারে বরকত হবে। আল্লাহর নবী বললেন সাদাকাতিন জারিয়াতিন, এমন একটা সাদাকা করো। একটু খেয়াল করেন, দান কিন্তু দুই প্রকার। সাদাকা মানে দান, সাদাকা আরবি শব্দ। দান দুই প্রকার, একটা হলো লং টাইম আর একটা হলো ফিউ টাইম। একটা হলো লং টাইম মানে আপনি দান করে গেছেন, সেই দানের সওয়াব আপনি কবরে পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। আর একটা হলো ফিউ টাইম, ওয়ান টাইম দান। তার মানে হলো রাস্তায় একটা ফকিরের সাথে দেখা, 10 টাকা দান করলেন, ওটা খাইলো ফুরে গেল, 10 টাকারই সওয়াব পাবেন। আল্লাহ নবী কয় রে জারিয়া মানে হলো একটা টিউবওয়েল করে দিয়ে গেছো, ওই টিউবওয়েলে যত বাচ্চারা ওযু করবে, যত বাচ্চা ওযু করে সালাত পড়বে, সবাই মিলে যে সওয়াব পাবে। আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সমান সমান সওয়াব তুমি কবরে পাইবা। জোরে কোন মারহাবা। ও আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, 100 জায়গা দান করেছেন, ওই জায়গাতে হিফজ ক্লাস হয়, নাজরা ক্লাস হয়, ওইখানে যত কোরআন তিলাওয়াত হবে, যত অক্ষর তিলাওয়াত হবে, আল্লাহর নবী বলেন সমান সমান সওয়াব তুমি কবরে পাইবা। জোরে কোন মারহাবা। আল্লাহ নবী বলেছেন সাদাকাতু তুরাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। জোরে কোন মারহাবা। আল্লাহ নবী কয় রে তোমার ক্যান্সার ভালো হয় না, তুমি দান করো, দান করো। সবচাইতে বড় ডাক্তারের নাম আল্লাহ। জোরে কোন মারহাবা। বড় ডাক্তারের নাম কি হয় না? জোরে কোন আল্লাহ। নামটা জোরে ডাক্তার আল্লাহ না, হয় না আল্লাহ। আল্লাহ নাম জোরে ডাকলে হাড়ে বলক থাকলে আল্লাহ খুলে দেবে। আল্লাহ দয়ালু, দয়াবান, মেহেরবান। জোরে কোন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তোমার ক্যান্সার মুক্ত করে দেবে, কারণ এখানে এতিম বাচ্চা পড়ে। সুবহানাল্লাহ কোন? তুমি এতিমকে সাহায্য করলে, এই মাদ্রাসায় সাহায্য করলে, তোমার টাকা 1 বস্তা চাউল কিনে দিলে রে, এই চাউল খেয়ে বাচ্চারা দিন পড়লো, এতিমরা পড়লো। আল্লাহ কয় তুমি এতিমরে খাওয়াইছো, পড়াইছো, আমি তোমার সন্তানকে ওয়াকালে এতিম বানাবো না, তোমার হায়াত আমি বাড়ায়া দেব। জোরে কোন মারহাবা। আমার ভাব একটুখানি খেয়াল করেন, দান করেন, দান করেন। হুঁশ থাকতে দান করেন, জ্ঞান থাকতে দান করেন, শক্তি থাকতে দান করতে হয়, পকেটে টাকা থাকতে দান করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আজকা কাম কাল পর না ডালো, আজকের কাজ আগামী কালকের জন্য কোনোদিন রাখা যাবে না। হয়তোবা আগামীকাল এই সময় আপনার আমার জানাজা অনুষ্ঠিত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি
আগামীকাল মেডিকেলে ভর্তি হবেন। ডাক্তার পরীক্ষা করে কয় ক্যান্সার ধরা পড়ছে, টাকার দরকার লাখ 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 লাখ, কথা বলেন ঠিক কিনা? মন বড় কান্দে। গতকাল মাহফিলে বসেছিলাম, হুজুর এতবার বলছে এক বস্তা সিমেন্ট দাও, 1000 টাকা দাও, আমি দিলাম না। আজকে মেডিকেলে পড়ে আসি, ডায়াগনস্টিক করতে অনেক টাকা, অপারেশন, আবার শুনতেছি নাকি মাদ্রাজ যাওয়া লাগবে। ছেলে কয় না না, দান করার দরকার নাই, টাকার দরকার, আব্বা হবে নি, কথা কোন ঠিক কিনা? মনটা বড় ছটফট করতেছি, আজকে কঠিন বিপদে আছি, হাসপাতালে শুয়ে আছি, 5,000 টাকা মাদ্রাসায় দেব। ছেলে কয় না না, দেওয়ার দরকার নাই। মেয়ে কয় দরকার নাই, আপনার সম্পদ আপনি রেডি করেছেন, তৈরি করেছেন, দান করার অধিকার থাকবে না, তার মানে হলো 4 হাত পা অবশ্যই বিছানায় পড়ে আছে। এই জন্য বলা হয় শক্তি থাকতে দান করেন, সাহস থাকতে দান করেন, পকেটে টাকা আছে দান করেন। মেডিকেলে পড়ে থাকবেন, আইসিইউতে থাকবেন, দান করার সুযোগ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা একটুখানি খেয়াল করেন, সময় নাই রে, সময় অতীব সংক্ষিপ্ত হয়ে গেছে। ছোট্ট একটি কথা বলতে চাই আপনাদেরকে। এক বাবার 3 সন্তান, জোরে কোন কয় সন্তান? ভালো করে বলেন কয় সন্তান? এক বাবার 3 সন্তান। আপনাদের মনে কষ্ট হচ্ছে? 2 হাত আল্লাহরে দেখান তো, খারা আলিফের মতো। এই যুবক, তোমাদের হাতের এই অবস্থাকে বউ ভাত খাবে নাকি? জোরে লম্বা করে লিল্লাহি তাকবীর, হাত নামান। জি, 100 টাকাতে শুরু করলেন হুজুর, পরেই দোয়া করবো। 100 টাকার দোয়া 2025 সালে আর নাই। গতকাল 3,26,000 টাকা আদায় করছি। আমি বলে দিছি 500 টাকার দোয়া হবে না। সবকিছুর দাম বেড়ে গেছে, কারেন্টের দাম, বিদ্যুতের দাম বাড়ছে, চাল কয় টাকা কেজি, খালি আলুর দামটা বাড়েনি আর মৌলবীর দাম বাড়েনি, কথা কোন ঠিক কিনা? 100 থাক, আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? আর 2-4 মিনিট কথা বললে হুজুর। জি জি জি, আলহামদুলিল্লাহ। এক ব্যক্তির 3 সন্তান, বলেন তো কয় সন্তান? আমার ভাইরা, ঘড়ি বলতেছে নামো নামো, তাড়াতাড়ি নামো। এক ব্যক্তির 3 সন্তান, সব বড় সন্তান হলো ইঞ্জিনিয়ার। জোরে বলেন কি? সবাইকে বলতে হবে কি? ইঞ্জিনিয়ার। 2 নম্বর সন্তান হলো ডাক্তার। 3 নম্বর সন্তান হলো 30 পারা কোরআনের হাফেজ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা বড় চাকরি করতেন, বড় বাকরি করতেন, বড় কলকারখানার মালিক ছিল। এবার বাবা অসুস্থ হয়ে পড়েছে। খেয়াল করবেন, কাল লাগাবেন, দিল লাগাবেন, মন লাগাবেন বাবাজি। বাবা অসুস্থ হয়ে পড়েছে, 80-85 বছর বয়স হয়েছে। এই ঘটনা কোথায় পাবেন? মাসিক আদর্শ নারী 2022 সালে ফেব্রুয়ারি মাসে এই ঘটনাটা আমি দেখতে পেলাম, পড়লাম। বাবা অসুস্থ হয়েছে, 85 বছর বয়স। বাবা এবার কল করেছে, বাবারা তোমরা কে কোথায় আছো? চলে আসো, তোমাদের সাথে কথা আছে। আমার শরীরের অবস্থা বড়ই খারাপ। আমার ভাইরা, এবার ইঞ্জিনিয়ার সন্তান আছে ঢাকায়, ইঞ্জিনিয়ার সন্তান দৌড়া দৌড়া চলে আসতেছে। বাবার মনে হয় কোনো ক্যাশ ক্যাপিটাল আছে, কোনো ব্যাংক ব্যালেন্স আছে, এগুলো আমাদেরকে বলার জন্য আজকে ডাকতেছে। ডাক্তার আছে ওই সৈয়দপুর, রংপুর। ডাক্তার চিন্তা করছে বাবার মনে হয় কোনো গোপন অ্যাকাউন্ট নাম্বার আছে, এগুলো আমাদেরকে আজকে বলে দেবে। কিন্তু বাবুরা, হাফেজ সন্তান, 30 পারা কোরআনের সন্তান, এবার চিন্তা করতেছে বগুড়ায় মাস্টারি করে, মানে ইমামতি মুয়াজ্জিনি করে। হাফেজ সন্তান চিন্তা করতেছে বাবার শরীর বহুত অনেক খারাপ, বাবা অনেক অসুস্থ, বাবা মনে হয় বাঁচবে না, আমাকে জানাজা পড়ানোর জন্য যাইতে হবে। জোরে কোন মারহাবা। ইঞ্জিনিয়ারের চিনতে কিছু টাকা বসে রাখছে, ওগুলো নিতে যাব। ডাক্তারের চিন্তা ভাবনা, আব্বার মনে হয় গোপন অ্যাকাউন্ট নাম্বার আছে, আজকে আমাদের সব ফ্ল্যাশ করে দেবে। আটা সেটা হয়ে আসতেছে। আর হাফেজ সন্তান, ও আব্বা, টুপিওয়ালা দাড়িওয়ালা, ওহো, সংবাদ পাওয়ার সাথে চিন্তা করছে বাবার শরীর তো খুবই খারাপ, বাবার অবস্থা খুবই খারাপ। বাবা ডাকতেছে, মনে হয় জানাজা পড়াতে হবে। সুবহানাল্লাহ কোন?
ভাড়াটিয়া মৌলবীর আশা কোনোদিন করো না, ও বাবারে করো না, করো না। ভাড়াটিয়া মৌলবী জানাজা পড়াবে ওযু ছাড়া, কথা কোন ঠিক কিনা? ভাড়াটিয়া মৌলবী জানাজা পড়াবে দোয়া ছাড়া, দরুদ ছাড়া, কথা কোন ঠিক কিনা? ভাড়াটিয়া মৌলবী তোমার কামলা সই করবে, ওই ভাড়াটিয়া মৌলবীর জানাজা কবুল হবে কিনা কোরআনে হাদিসে ওয়ারেন্টি গ্যারান্টি নেই, কথা কোন ঠিক কিনা? আমার এবার 3 সন্তান বাবার কাছে আসলো। বাবা এবার 3 জনকে সিরিয়াল করে নিয়ে আসে। বাবা বলতেছে, ও বাবা তোমাদেরকে টাকা পয়সা খরচ করে মানুষ করেছি রে বাবা, ও বাবা তোমাদেরকে অনেক টাকা আমি তোমাদের পেছনে ব্যয় করে ইঞ্জিনিয়ার বানাইছি, ডাক্তার বানাইছি, হাফেজ বানাইছি। এখন আমি কঠিন অসুস্থ হয়ে পড়েছি, বিছানায় পড়ে গেছি, মৃত্যুর শয্যায় শায়িত, তোমরা আমার কি উপকার করতে পারো? ইঞ্জিনিয়ার বলতেছে, আব্বা চিন্তা করেন না, করবেন না, আপনাকে আমি মাদ্রাস নিয়ে যাব। বাবা শান্ত হয়ে গেলেন। ডাক্তার বলতেছে, আব্বা আপনি চিন্তা করেন না, টেনশন করেন না। বাবা গো আপনাকে আমি ঢাকা পপুলার ইউনাইটেড এভার কেয়ারে আপনি সেনা পিজি হাসপাতালে আপনাকে নিয়ে যাব। বাবা শান্ত হয়ে গেলেন। কিন্তু বাবা গো হাফেজ সন্তান দেখতেছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। জোরে করছো ও বাবা গো, বেটার চোখের পানি বাবার সহ্য হয় না। বাপ বলতেছে, বেটারে কোনদিন তোমারে কাঁদতে দেখি না, ছোট থেকে বড় করলাম, হাফিজিয়া মাদ্রাসায় পড়াইলাম, কওমিতে পড়াইলাম, কিতাব পড়াইলাম, বাবা কোনদিন তোমার চোখে পানি দেখি নাই। আজকে মুমূর্ষ অবস্থায় কঠিন মুহূর্তে তোমার চোখের পানি সহ্য হয় না। ও বাবা কেন কাঁদো বলো বলো? হাফেজ সন্তান কয়, আব্বা এই জন্য আমি কান্না করি আব্বা। ও বড় ভাই ইঞ্জিনিয়ার আপনাকে মাদ্রাজ নিয়ে যাবে, আপনার 2 নম্বর সন্তান আমার 2 নম্বর বড় ভাই আপনাকে বড় বড় ডাক্তার পিজি হাসপাতাল ইবনে সিনায় আপনাকে পপুলার নিয়ে যাবে। আব্বা গো আমি হাফেজ সন্তান, ইমামতি করি হাফিজে মাদ্রাসার মুহতামিম আমি স্বল্প বেতনে চাকরি করি। ও আব্বা আমি মাদ্রাজ নিয়ে যেতে পারবো না, আমি আপনাকে বড় বড় ডাক্তার দেখাতে পারবো না। ও আব্বা গো তবে মনে রাখবেন মাদ্রাজ গেলেও মারা যাবেন, ঢাকায় পপুলারে গেলে মারা যাবেন, পিজিতে গেলেও মারা যাবেন। আব্বা গো আমি হাফেজ সন্তান, আপনাকে এমন একটা হাসপাতালে নিয়ে যাব, এমন একটা ক্লিনিকে নিয়ে যাব যেখানে কোনো দিন আর মরণ হবে না। সুবহানাল্লাহ বলেন না। হাফেজ সন্তান বলতেছে, আব্বা এমন একটা হাসপাতালে নিয়ে যাব যেখানে মরণ হবে না। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা বাবা এবার সন্তানের হাত ধরেছে, বেটা বল 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 কোন সে হাসপাতাল, আমি ওখানে যেতে চাই। মাদ্রাজ যাব না গো, আমি সিঙ্গাপুরে যাব না, নিউ ইয়র্কে যাব না চিকিৎসার জন্য, ঢাকা পপুলারে যাব না। ও বেটা বল বল তুমি কোন হাসপাতালে ক্লিনিকে নিয়ে যেতে চাও? বেটা কয়, আব্বা ও আব্বা আপনি যখন মারা যাবেন, ইন্তেকাল করবেন, আমার বড় ভাই ইঞ্জিনিয়ার জানাজা পড়াতে পারবে না, আমার 2 নম্বর ভাই ডাক্তার জানাজা পড়াতে পারবে না। আব্বা গো এই 30 পারা কোরআনের হাফেজ আপনার জানাজা পড়াইয়া আপনাকে জান্নাত নামক হাসপাতালে নিয়ে যাব যেখানে কোনোদিন আর মরণ হবে না। লিল্লাহি তাকবীর। নিউ ইয়র্কে যাবেন না জান্নাতে যাবেন? জোরে বলেন। নিউ ইয়র্কে যাবেন কে কে? মাদ্রাজে হাত তোলেন।
জান্নাতে যাবেন কে কে হাত তোলেন, হাত নামাবেন না। ও বাবা ব্যায়াম হচ্ছে, ডায়াবেটিস কমে যাবে, কাল সকালে দেখবেন 3-4 পয়েন্ট হয়ে আছে। হাত নামাবেন না। আমাদের হাত কাছে কয় হাত আছে বাবা? জোরে বলেন কয় হাত? বাস এক হাত বাবা, এক হাত মা। 30 পারা কোরআন, বাবার জন্য 1000, মার জন্য 1000, 2000 করে টাকা। 30 পারা কোরআন, 30 জন জান্নাতি বাবা দেখতে চাই। আল্লাহকে ভিডিওতে দেখাবো, আল্লাহ ক্যামেরা বন্দি করবে। জোরে কোন মারহাবা। 30 জন বাবা দেখতে চাই, 2000 করে টাকা। মাদ্রাসার বাচ্চারা আপনার টাকা খাবে, পড়বে, ক্যান্সার ভালো হবে, কিডনি রোগ, আপনার পিত্তথলিতে পাথর, রক্ত রোগ, হাড্ডি রোগ আল্লাহ মাফ করবে। জোরে মুখ খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা কি আছে গো, সর্বপ্রথম 2000 টাকা দান করবেন। নবী বলেছেন সর্বপ্রথম যে দান করবে 2000 টাকা, তারপরে যারা যারা দান করবে সবাই যে সওয়াব পাবে, প্রথম ব্যক্তি একাই সেই সওয়াব পাবে। কোন মারহাবা। দিয়ে ধনব যেমন, কেড়ে নিতে কতক্ষণ। কি নাম বাবা? এদিকে আসেন, আপনি এদিকে আসেন। ওই যখন এক ভাই আছে, কি নাম? 2000, কি নাম? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে জান্নাতি মানুষের চেহারা আপনাদেরকে দেখাবো, খেয়াল করবেন। জান্নাতি কারে কয়? টাকার মায়া যারা করে না, এরা হলো জান্নাতি মানুষ। মাশাআল্লাহ, রবিউল ইসলাম নাল্লা ফকিরি পাড়া, নগদ 2000 টাকা প্রথম পাড়া। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি জীবনে যৌবনে দান করো। মারা যাওয়ার পর কবরে দিও। জোরে জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, জাযাক। পাড়াগুলো গণবেন হুজুর, দেখেন এক পাড়া পেয়েছে। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। কি নাম বাবা বলেন? কি নাম? আব্বা বল আমার দিকে। এই যে যারা যারা দেবেন আমাকে কবেন, আমি দোয়া করবো, কিন্তু সভাপতি দোয়া করবে না, বুঝলেন না কথাটা? আমি হাফেজ মানুষ, জীবনে হারাম খাইনি, ছোটবেলাতে মাদ্রাসায় দৌড় পেটছি, একেবারে পবিত্র জবানে দোয়া করে দেবো ইনশাল্লাহ। কি নাম বাবা? চাঁদ মিয়া মোহাম্মদ, ফকিরপাড়া, ছোট তারা। 2000 টাকা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দিয়ে ধনব যেমন, কেড়ে নিতে কতক্ষণ। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ গো, তোমার জান্নাতি মানুষের টাকার মায়া করে না, পয়সার মায়া করে না, সম্পদের মায়া করে না। আল্লাহ গো, জান্নাতি মানুষেরা ধন দৌলত সম্পদ দান করে মারা যেতে চায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 2000 করে টাকা চাইছিলাম। 30 পারা কোরআনের জন্য কে আছে? ডানে বামে সামনে যারা আছেন গো, বাবার জন্য 1000, মার জন্য 1000 কে আছেন? আল্লাহর ওয়াস্তে দান করুন। ডাক্তারের কাছে গেলে 1000 টাকা খরচ হয়ে যাবে, অপারেশন লাগবে 20,000। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে কোন মারহাবা। কি নাম বলেন? বলে কি নাম? জি, 2000 টাকার আমি জান্নাতি ব্যক্তি দেখতে চাইছিলাম। 2000, 2 জন পেয়েছি কেবলমাত্র। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূর্ণ করো, কলিজা ঠান্ডা করো, দেহের রোগ মাফ করো, সামনের বিপদ মুক্ত করো, হালে গোয়ালে ক্ষেত খামারে বাসা বাড়িতে বরকত দাও। আমিন সুম্মা আমিন। তুই মরিলে কান্দিবে কয়জন। 2000 টাকার মাল চাইছি বাবা। ফকির পাড়ার নাম না ফকির, কিন্তু আমি তো জানি এলাকার লোকের কলজে বড়, আত্মা বড়। কথা কন ঠিক না ব্যাঠিক? জি, 2000 টাকা কি আছে? এতগুলো মানুষ এখন যদি শালি কল করে তো শেষ, 2000 টাকা চলে যাবে। কথা কন ঠিক না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাকায় দেখো, তোমার সিসি ক্যামেরা চালু করো। আল্লাহ কবরে কেউ থাকবে না। আল্লাহ এই ভিডিও দেখে দেখে মাশাআল্লাহ। কি নাম আব্বা? মাশাআল্লাহ, রিমু আল্লাহ মারা গেছে, কবরে শুয়ে আছে। আল্লাহ 3000 টাকা
একটি ফ্যান দান করেছে আল্লাহ, ওই ফ্যানের নিচে বাচ্চারা নামাজ পড়বে, ওই ফ্যানের নিচে আল্লাহ 30 পারা কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, নূরুন আলা নূর করে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আসাদাকাল্লাহু দিলা ফিদ্দারান। কি নাম বাবা, কি দিবেন? 2000। হারুনুর রশিদ আল্লাহ 2000। আল্লাহ দিয়ে ধন যেমন কেড়ে নিতে কতক্ষণ, আল্লাহ তুমি দান কবুল করো। 2000 টাকা একটা পারার জন্য চাইছিলাম, আল্লাহ যার দানটা কবুল করবে তার মনটা আল্লাহ নরম করে দেবে। আপনার মনটা এত শক্ত কেন বুঝতে পারলাম না। আল্লাহ তুমি তাকায় দেখো। মাশাআল্লাহ, কি নাম? শফিকুল প্রবাসী 2000 বাবা। এই যে আমার কাছে নাম বলবেন, মাইকে নাম বলবো, সোনামণি আপনি মাইকের দিকে দেখবেন। হ্যাঁ জি, কি নাম? শফিকুল প্রবাসী আছে 2000। শফিকুল ভাই প্রবাস 2000 টাকা। জোরে কোন মারহাবা, সবাই জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, আসাদাকাল্লাহু তাআলা ফিদ্দারান। মালিক আল্লাহ তুমি তাকা দেখো, আল্লাহ দানখানা কবুল করে নাও, মনের আশা পূর্ণ করে নাও, কলিজা ঠান্ডা করে দাও।